নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডিম ছাড়া, চিনি ছাড়া আর ময়দা ছাড়া কেকের রেসিপি শেয়ার করব। এটা একটা স্বাস্থ্যকর কেকও বলতে পারো। চলো দেখে নাও আমি এটা কী করে বানাচ্ছি। যে কাপটা দেখালাম ওই কাপের সমান করে, মানে 1 কাপ পরিমাণে আমি দুধ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম 1 কাপ লাল বাতাসা। লাল বাতাসাটাকে আমি মিক্সিং জারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা আমি দুধের মধ্যে নিয়ে নিলাম। আর দুধটা কিন্তু আমার ঈষৎ উষ্ণ ছিল, আগে আমি ফুটিয়ে জাল দিয়ে ঈষৎ উষ্ণ করে নিয়েছি। এবার দেখো বাতাসা গুঁড়োটা তো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি সাদা তেল। সাদা তেল দিয়েছি আমি 4 ভাগের 1 ভাগ, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একটু হাতে সময় নিয়ে কিন্তু মেশানোর কাজগুলো করতে হবে। দেখো ওইদিকে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আটা। এখানে আমি 1.5 কাপ পরিমাণে আটা দেবো। যেই কাপটা আমি দেখিয়েছি আগে, সেই কাপের মাপেই আমি এটা বানাচ্ছি। অল্প অল্প করে আটা দিয়ে মেশাতে থাকবো, একবারে দেবে না, তাহলে কিন্তু একটু গুটলির মতন হয়ে যেতে পারে, কেকটা কিন্তু ভালো তৈরি হবে না। তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারো, তবে অনেকে তো স্বাস্থ্যকর চায়, সেই কারণেই আমি এটা আটা দিয়ে বানিয়েছি। দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে হাতে সময় নিয়ে বেশ কিছুটা সময় ধরে মেশাতে হবে। দেখো এদিকে কিন্তু আমার মিশ্রণটা দেখো খুব সুন্দর হয়েছে, উপর থেকে ফেললে একেবারে একসাথে এক জায়গায় মিশে যাচ্ছে। এইদিকে আমার এটা কিন্তু মেশানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, তারপরে দিলাম 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো একসাথে, যেন কোনো রকম গুটলি মতন হয়ে না থাকে, সেইভাবে কিন্তু মেশানোর কাজটা করতে হবে। যত ভালো করে মেশাবে কেক কিন্তু তত ভালো রেডি হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো, তবে আমি ভিনিগার দিয়ে এটা করেছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সামান্য, একদম সামান্য একটু নুন, মানে যেই নুন আমরা রান্নায় দিই সেই নুনই আমি দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস আমার কিন্তু মেশানো সব কমপ্লিট। এরপর আমি একটা টিনের বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতেই আমি কেকটা বানাবো। দিয়ে দিলাম সাদা তেল। খুব ভালো করে আমি বাটিটার চারিদিকে তেল ব্রাশ করে নেব। ব্যাস আমার কিন্তু এদিকে তেল ব্রাশ করা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেন আর কি A4 সাইজ পেপার একটু ভাঁজ টাচ করে নিচে নিয়ে নিলাম। তোমরা চাইলে ওই বাটার পেপারও ইউজ করতে পারো, তবে আমার কাছে ওটা ছিল না বলে আমি এই পেপারেই নিয়ে নিয়েছি। খুবই সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি। দেখো পেপারটার উপরেও আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুরো ব্যাটারটা এর মধ্যে দেওয়ার পর আমি একটুখানি ঠুকে ঠুকে দেবো, যেন সব দিকে যেন সেট হয়ে যায়। এরপর এইদিকে আমি একটা কড়াইয়ে দেখো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি গরম করে নিয়েছি কিছুক্ষণ, 3-4 মিনিট মতন গরম যখন হয়ে গেছে, পর আমি ওই বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে দিয়ে আমি 10 মিনিট পর ফিরে আসব। ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এই দেখো এরকম হয়েছে। এরপর এর উপর দিয়ে আমি কিছু কিশমিশ আর কাজু দিয়ে সাজিয়ে দেবো। তোমরা চাইলে আমন্ড দিতে পারো, বা এমনি চেনাবাদামও দিয়ে সাজিয়ে দিতে পারো, বা পেস্তা, যেটা চাও সেটা দিয়ে দিতে পারো, মানে দেখতে ভালো লাগে সেই কারণেই দিয়েছি। ব্যাস ওটা আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে রাখবো। এরপর আমি ঢেকে রাখবো পুরো 40 মিনিট ঘড়ি ধরে। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি টুথপিক দিয়ে দেখেছি, ব্যাস একটু টুথপিকের গায়ে লাগেনি। এবার আমার কিন্তু ওটা একদম রেডি হয়ে গেছে। এবার চারদিক দিয়ে এটাকে আমি একটুখানি ছুরি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি তুলে নেব। খুব পুরোটা ঠান্ডা হলে তারপরে কিন্তু নামাবে, তার আগে কিন্তু নামাবে না, তার আগে কিন্তু হবে না, তাহলে ভেঙে টেঙে যেতে পারে। দেখো উল্টে নিলাম, পেছন দিকটা দেখো কত সুন্দর লাগছে, আর ওপর দিকটা দেখো কেমন লাগছে। খুব সুন্দর কিন্তু কেকটা বানানো হয়েছে, একেবারে স্বাস্থ্যকর বলতে পারো। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবে। খুব তাড়াতাড়ি আটা দিয়ে চিনি ছাড়া কেকটা আমার রেডি হয়ে গেল। দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আর যারা নিরামিষ খাও, ডিম খাও না, তাদের জন্য তো একদম পারফেক্ট কেক বলতে পারো। দেখো কত সুন্দর লাগছে ভেতরটা দেখতে। বিশ্বাস করো খুব ভালো হয়েছে কিন্তু কেকটা, একদম নরম তুলতুলে যাকে বলে। আর তোমরা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও এটা দিয়ে দিতে পারো। অবশ্যই বাড়িতে রান্না করবে, আর তোমাদের জন্য টুকরো করে রাখছি, তোমরা খেয়ে নেবে। আমরা তো বাড়িতে সবাই খেয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে দিতে পারো।
ফুলের বুকে। ব্যাস রেডি হয়ে গেল আমার নিরামিষ স্বাস্থ্যকর কেক। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা।